বিদেশের মাটিতে রাতটা যখন খুব গভীর হয়, চারপাশটা যখন নিঝুম হয়ে আসে, তখন কি আপনারও বুকটা হো হো করে ওঠে? ভাই, মাঝে মাঝে কি মনে হয় না যে ধুর ছাই, কার জন্য খাটছি, কি করছি? এই জীবনে সারাদিন হাড় ভাঙা খাটুনি শেষে যখন একা রুমে ফিরেন, তখন চার দেওয়ালের সেই নিস্তব্ধতা কি আপনাকে গিলে খেতে চায়? শুনেন ভাই, এয়ারপোর্টে সে বিদায় বেলার কথা একটু মনে করেন। মা যখন আঁচলে চোখ মুছছিল, বাবা যখন কাঁপা কাঁপা গলায় বলছিল, বাবা সাবধানে থাকিস, সেই মুহূর্তের স্বপ্ন পূরণ করতে আজ আপনি। কিন্তু অদ্ভুত এক বাস্তবতা হলো, আমরা বিদেশের মাটিতে এসে একটা অবাস্তব রোবট হয়ে যাই। মাস শেষে বাড়িতে টাকা পাঠাই ঠিকই, কিন্তু নিজের কলেজেটা যে ভিতরে ভিতরে একদম শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, সেটা আমরা কাউকে বলি না। আপনি একা নন ভাই, আপনার মতো আমাদের দেশে লাখ লাখ প্রবাসী আছে, আজ এই একই যন্ত্রণা দিনে পার করছে। আজ একদম লেকচার দেব না, জাস্ট আপনার বন্ধুর মতো কিছু কথা বলবো, যা আপনার ওই একাকিত্ব করে বাঁচার শক্তি বাড়িয়ে দিবে। চলুন একটু মন খুলে আড্ডা দেওয়া যাক। আসলে আমগো মতো সাধারণ মানুষের জীবনটা এক অদ্ভুত সংগ্রামের গল্প। আমরা যখন দেশ ছাড়ি, তখন আমাদের ব্যাগে শুধু কয়েকটা কাপড় থাকে না, থাকে এক বিলাস বড় স্বপ্নর বোঝা। কিন্তু পরে আসার সময় সেই স্বপ্নগুলো ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়। প্রতিদিনের সেই একঘেয়ে রুটিন আটকা পড়ে যায়। প্রতিদিনই সে অ্যালার্মের ঘুম ভাঙা, তাড়াহুড়ো করে কাজে দৌড়ানো, বসের একটু বকা খাওয়া দাওয়া শেষে দিন শেষে ক্লান্তি নিয়ে রুমে ফিরে আসা। ওই চক্র আমাদের ভেতর থেকে জ্যান্ত মানুষটাকে মেরে ফেলে। একে আমরা বলি একঘেয়েমি বিষ। এই বিষ থেকে বেরোতে হলে আমাদের আগে বুঝতে হবে আমাদের মনটা কিভাবে কাজ করে। শুনেন ভাই, আমাদের মন যখন নতুন কোনো আনন্দ পায় না, তখন সে ধীরে ধীরে ঝিমিয়ে পড়ে। তাই আপনাকে আপনার দিনগুলো ছোট ছোট কিছু খুশিতে সাজিয়ে নিতে হবে। যেমন ধরেন, সকালে ঘুম থেকে উঠে আলসামি না করে নিজের বিছানায় একটু টান টান করে গুছিয়ে ফেললেন। কাজটা খুব ছোট মনে হতে পারে, কিন্তু আয়না যখন নিজের রুমটাকে দেখবেন, তখন দেখবেন কি সুন্দর লাগছে। ডিউটি শেষে রুমে ফিরে আধ ঘন্টা নিজের পছন্দের কিছু করেন। সেটা হতে পারে প্রিয় কোনো গান শোনা, একটু ধর্মকর্ম করা, কিংবা নতুন কোনো কাজ শেখা যা আপনার ফিউচারে কাজে লাগবে। যখন আপনি প্রতিদিন অন্তত একটা নতুন কিছু করেন বা জানেন, তখন দেখবেন আপনার মন বলছে, না, জীবনটা পচা না, জীবনটা অনেক সুন্দর। অলসতা হলো সবচেয়ে বড় অশান্তির মূল। তাই নিজেকে কোনো না কোনো কাজে বিজি রাখুন। প্রবাসীর সবচেয়ে বড় কষ্ট হলো বাড়ির জন্য মন কান্নাকাটি করা। দেশের বাড়ির কোনো উৎসব হচ্ছে, কারো বিয়ে হচ্ছে, কিংবা শুনলেন বাবা মা একটু অসুস্থ, তখনই বুকটা ফেটে যেতে চায়। ফোনে কথা বলার সময় একটু মান অভিমান বা ঝগড়া হলে মনে হয় সব ছেড়ে ছুড়ে এখনই বিমানে উঠি আর দেশে চলে যাই। কিন্তু আবেগ দিয়ে তো আর রুটি রুজি চলে না। আমাদের বুঝতে হবে যে আমরা এখানে কেন এসেছি। নিজেদের একজন শক্ত পিলারের মতো ভাবুন, যার উপর পুরো পরিবার দাঁড়িয়ে আছে। একজন বড় মাপের মানুষ যখন বিপদে পড়ে, সে কি ভেঙে পড়ে? একদম না, সে বরং চিন্তা করে কিভাবে এই বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। আপনার জীবনটা অনেকটা সেরকম। আপনি আপনার মূল্যবান সময় আর জীবনের সেরা সময়টুকু এখানে ইনভেস্ট করেছেন। তাই ছোটোখাটো ইমোশন ভেঙে পড়লে শেষমেশ ক্ষতি আপনারই হবে। নিজের একবার প্রশ্ন করে দেখেন তো, এই যে আমি এখানে মন খারাপ করে বসে আছি, ডিপ্রেশনে ভুগছি, এতে কি আমার সমস্যার সমাধান হবে? উত্তর যদি না হয়, তবে বুকটা শক্ত করুন। মনে রাখবেন, আপনি এখানে এসেছেন একটা বড় মিশন নিয়ে। সেই মিশনটা পূর্ণ না হওয়া পর্যন্ত হাল ছাড়া যাবে না। আপনার পিছনে আপনার বৃদ্ধ বাবা মা, ভাই বোন বা স্ত্রী, সন্তান সবাই পাখির মতো তাকিয়ে থাকে। তাদের সেই হাসি মুখের কথা চিন্তা করে দেখবেন আপনার সব কষ্ট পানি হয়ে গেছে। নিজের আবেগকে বশ করতে শিখুন, দেখবেন জীবনটা কত সহজ হয়ে গেছে। মন আর শরীর আসলে যমজ ভাইয়ের মতো। আপনার শরীর যেভাবে থাকবে, আপনার মনও ঠিক সেভাবেই সাড়া দেবে। খেয়াল করে দেখবেন ভাই, আপনার যখন খুব চিন্তা থাকি, তখন আমাদের শরীর ঝুলে পড়ে, আমরা মাথা নিচু করে হাঁটি। এতে করে আমাদের শরীরের ভিতরে এক ধরনের খারাপ শক্তি কাজ করে, যা আমাদের আরও বেশি হতাশ করে তোলে। এই সমস্যাটি কাটিয়ে ওঠার জন্য একটা গোপন ট্রিক্স বলি। আপনার বসার বা দাঁড়ানোর ভঙ্গিটা পাল্টে ফেলুন। একে বলে পাওয়ার পোজ। আপনি যখন খুব ভেঙে পড়বেন বা নিজেকে ছোট মনে করবেন, তখন আয়নার সামনে একটু সোজা হয়ে বুক টান টান করে দাঁড়ান। আপনার দুই হাত কোমরে দিয়ে একদম রাজার মতো ভঙ্গিতে অন্তত 2 মিনিট দাঁড়িয়ে থাকুন। বিশ্বাস করেন ভাই, এভাবে দাঁড়ালে আপনার ভিতরে যে আত্মবিশ্বাস তা বাড়বে, আপনি কল্পনাই করতে পারবেন না।
এছাড়া মুখে একটা ছোট হাসিও কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। আপনার মনে একদম ভালো না থাকলেও আয়নার সামনে দাঁড়ালে ভালো হয়ে যাবে। আমাদের মগজ তখনই বুঝতে পারে না যে সে মনে করে আপনি সত্যি ইচ্ছা করে হাসছেন, খুব খুশি আছেন, এবং সাথে সাথে আপনার শরীর ভালো লাগার হরমোন ছড়াতে শুরু করে দেয়। তাই মনকে চাঙ্গা রাখতে হলে আগে নিজের শরীরটা চাঙ্গা রাখতে শিখুন। সোজা হয়ে হাঁটুন, মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলুন, দেখবেন এই প্রবাসের আকাশটাও আপনার কাছে অনেক আপন লাগছে। প্রবাসীরা সবচেয়ে বেশি কষ্ট কেন পায় জানেন? কারণ তাদের রাস্তার সামনে ফেরার কোনো পথ, এই তো আর 1 বছর, এই তো আর একটু হলেই চলে যাব, এই যে তাদের একটা অনিশ্চয়তার জীবন, এটাই মানুষকে ভিতর থেকে কুড়ে কুড়ে খায়। ভাই, আপনি তো আর সারা জীবন এখানে থাকবেন না, একদিন তো আপনাকে সোনার বাংলাদেশে ফিরতে হবে। তাই আজই একটা খাতা কলম নিয়ে বসেন, একদম ঠান্ডা মাথায় হিসাব করবেন আপনি ঠিক কত টাকা লাগবে দেশে ফিরে একটা সম্মানজনক কাজ করার জন্য। এরপর একটা সময় ঠিক করেন, যেমন আমি আগামী 3 বছরের মধ্যে যাব, নিজের দেশে ফিরে যাব। তখন আপনার সামনে একটা পরিষ্কার লক্ষ্য থাকবে। তখন প্রবাসের এই তৃপ্ত দুপুর আর কনকনে শীতও আপনাকে কষ্ট গায়ে লাগবে না। আপনার মনে হবে আমি তো আমার স্বাধীনতার জন্য লড়াই করছি। শুধু টাকা জমিয়ে ব্যাংকে ফেলে রাখবেন না ভাই, সে টাকাকে কাজে লাগিয়ে শিখুন দেশে ছোটোখাটো কোনো আয়ের একটি উৎস তৈরি করার চেষ্টা করুন, যাতে দেশে ফেরার পর আপনাকে আর মানুষের কাছে হাত পাততে না হয়। ভবিষ্যতে যখন আপনি নিজের চোখে দেখতে পারবেন, তখন বর্তমানে সব ডিপ্রেশন তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবেন। একাকিত্ব কাটাতে আমরা সবচেয়ে বড় যে ভুলটা করি তা হলো ওই অভিশপ্ত ফোনের স্ক্রিনে সারাদিন আঙুল ঘষা। ফেসবুক, টিকটক বা ইউটিউব এই সাজানো গোছানো জীবন দেখে আর নিজের জীবনের সাথে তুলনা করে তিলে তিলে কষ্ট পাই। মনে রাখবেন ভাই, ইন্টারনেটে মানুষ যা দেখায় তার বেশিরভাগই কারো হাসি মুখের ছবি দেখে ভুলেও ভাবে না যে সে আপনার চেয়ে অনেক সুখে আছে। এই ফোনের নেশা একাকিত্ব কাটানোর বদলে আপনার ভেতরে খালি জায়গাটা আরও বাড়িয়ে দেন। এর চেয়ে ভালো হয় আপনার আশেপাশে যারা আছে, আপনার রুমমেট বা সহকর্মী, তাদের সাথে একটু বুক খুলে কথা বলুন। তারাও তো আপনার মতোই ঘর ছেড়ে মানুষ, তাদেরও অনেক কথা জমে আছে। দেখবেন কথা বলে বুকটা অনেক হালকা লাগছে। ছুটির দিনে সবসময় ওই 4 দেওয়ালের ভিতরে বসে থাকবেন না, বাইরে থেকে একটু ঘুরে বেড়ান, কোনো পার্ক বা প্রকৃতি পরিবেশে একটু হাঁটাহাঁটি করেন, মাটির উপর একটু খালি পায়ে হাঁটেন, বুক ভরে তাজা বাতাস নেন। বিজ্ঞান বলে প্রাকৃতির মাঝে সময় কাটালে মানুষের দুশ্চিন্তা, বিষণ্ণতা খুব দ্রুত কমে যায়। আর পরিবারের সাথে কথা বলার সময় শুধু অভাব অনটন বা সমস্যার কথা না বলে একটু হাসি ঠাট্টা করার চেষ্টা করুন। তাদের সাথে আপনার খুশির মুহূর্তগুলো শেয়ার করুন। ডিজিটাল জগৎ থেকে নিজেকে মাঝে মাঝে দূরে রাখুন। দিনে অন্তত 1 ঘন্টা ফোনের এই ডিজিটাল ডিটক্স আপনার মানুষের শান্তির জন্য অনেক বড় একটা দায়ী। প্রবাসী ভাই আমার, প্রবাসের জীবন আসলে একটা বিশাল বড় পরীক্ষা। এই পরীক্ষা শুধু হাড় ভাঙা খাটুনি নয়, এই পরীক্ষা ধৈর্যের আর মানসিক শক্তির। আপনি আজ আপনার কলিজার টুকরা মানুষদের থেকে দূরে আছেন যেন আগামী দিনগুলো তাদের নিয়ে আরও সুখে শান্তিতে কাটাতে পারেন। আপনি যে ত্যাগ স্বীকার করেছেন তার কোনো তুলনা হয় না। আপনি আপনার ঘাম দিয়ে দেশের চাকা সচল রেখেছেন। আপনি আপনার পরিবারের বটবৃক্ষ হয়ে বেঁচে আছেন। একটা কথা মনে রাখবেন, আপনাকে টিকে থাকতে হবে, আপনাকে মানসিকভাবে চাকা থাকতে হবে। আপনার বাবা মা, স্ত্রী, সন্তানকে পাঠানোর টাকার সুস্থতা আর আপনার ওই একচেটিয়া হাসি মুখ তাদের কাছে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। ভাই, নিজের যত্ন নিন, নিজের মনের সাথে কথা বলুন। প্রতিদিন অন্তত একবার হলেও ভাবুন যে আপনি কেন এই যুদ্ধে করছেন এবং আপনি আজ কত দূরে গিয়েছেন। নিজের কোনো সাফল্য ছোট করে দেখবেন না। আপনি আজ যা করেছেন কজন পারে। আপনি একজন বিশ্বজয়ী, আপনি একজন রিয়েল হিরো। এই লড়াইয়ে আপনাকে জিততেই হবে। একাকিত্ব বা ডিপ্রেশন যেন আপনার আকাশ ছোঁয়ার স্বপ্নের পথে দেয়াল হয়ে না দাঁড়ায়। আজকের এই ছোট ছোট কথাগুলো যদি আপনার মনে সামান্যতম আশার আলো জাগিয়ে থাকে, তবে আমাকে জানাবেন। আমরা সবসময় চাই আপনি ভালো থাকুন, আপনার প্রতিটি দিন যেন শান্তিতে কাটে। নিজের উপর বিশ্বাস রাখবেন আর উপরওয়ালার উপর ভরসা রাখুন। সময় সবসময় এক যায় না। আপনার এই কষ্ট দিনগুলো একদিন শেষ হবে এবং আপনি বীরের বেশে নিজের আপনজনের বুকে ফিরে যাবেন।
আমাদের এই অল্প আলোচনা যদি আপনার একটু উপকার হয় তবে আপনি আমাদের এই যাত্রার সাথী হতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আপনার অন্য প্রবাসী ভাইয়ের কাছে পাঠিয়ে দেবেন যাতে তারাও একটু সাহস পায়। আপনার একটা শেয়ার কোনো এক প্রবাসী ভাইয়ের অন্ধকার ঘরের একটু আলোর মশাল হতে জ্বালাতে পারে। আর আমাদের এই কাজগুলো যদি আপনার মনে ধরে তবে আমাদের এই ছোট পরিবারের সদস্য হতে ভুলবেন না। আপনার সাবস্ক্রাইব আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়াতে সাহস যোগাবে। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো আলাপ আর নতুন কোনো আড্ডা নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, ভালো থাকুন এবং মুখে হাসি রাখুন। আল্লাহ হাফেজ।